আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় বিএ বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আজকের ইসলামিক স্টাডিজ সেকেন্ড পেপার আল কালাম বিষয়ের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য এখানে 8টি পয়েন্ট আলোচনা করেছিলাম। এটি হলো রেসালত অধ্যায়, তৃতীয় অধ্যায় রেসালত। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্যে 8টি পয়েন্ট আলোচনা করেছিলাম। সেই পয়েন্টগুলো একটু মনে করিয়ে দিচ্ছি, তারপরে নবম পয়েন্ট থেকে শুরু করব। প্রথম পয়েন্ট ছিল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটানোর জন্য নবী রাসূল প্রেরণ করা হয়েছিল। দ্বিতীয়ত, আল্লাহর ইবাদত এবং দাসত্বের প্রতি আহ্বান জানানোর জন্য। তৃতীয়ত, পূর্ণাঙ্গ জীবন বিধান মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। চতুর্থত, সত্যের আলোকোজ্জ্বল পথের সন্ধান দেওয়ার জন্য। পঞ্চম হলো অনুসরণীয় আদর্শরূপে। ষষ্ঠ, পরকালীন জীবন সম্পর্কে মানব জাতিকে অবহিত করার জন্য। সপ্তম হলো মানুষকে নৈতিকতাবাদী জাতি হিসেবে গড়ে তোলার জন্য। অষ্টম হলো কিয়ামতের দিন যাবতীয় অভিযোগ অজুহাত থেকে মুক্ত হওয়ার জন্য, অর্থাৎ অভিযোগ অজুহাত দূর করার জন্য। আজকে নবম পয়েন্ট থেকে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী রাসূলগণকে প্রেরণ করার নবম উদ্দেশ্য হলো মানব জাতির সাক্ষী হিসেবে তাদেরকে প্রেরণ করা হয়েছে। সাক্ষী হিসেবে কিয়ামতের দিন যখন মানুষের সম্মুখে তাদের আমলের হিসাব আমলনামা তুলে ধরা হবে, তখন তারা আতঙ্কে এবং পরবর্তী পরিণামের কথা চিন্তা করে অসৎ আমল এবং পাপাচারকে অস্বীকার করে বসবে। তারা বলবে, এগুলো আমরা করিনি, এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এহেন মিথ্যাবাদী যেন তারা সেদিন উত্থাপন করতে না পারে, তাই তাদের আমলের সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। সেদিন নবী রাসূলগণ সাক্ষী দিবেন। এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা মুজ্জাম্মিলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। নিশ্চয় আমি তোমাদের নিকট একজন রাসূলকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, যেমনি ফিরাউনের নিকট পাঠিয়েছিলাম একজন রাসূল। এই আয়াত দ্বারা বোঝা যায় নবী রাসূলগণ সাক্ষী হবেন। আরেকটি আয়াতে আরও স্পষ্টভাবে বোঝা যায়, সেটি হলো সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো এবং রাসূলও তোমাদের উপরে সাক্ষী হতে পারেন। এই আয়াতের তাফসীর হলো এই যে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন, তোমাদের কাছে কি তোমাদের নবী রাসূলগণ এসেছিলেন? তারা কি তোমাদের কাছে আমার দাওয়াত পৌঁছিয়েছিলেন? তখন পাপিষ্ঠ মানব জাতি, পূর্ববর্তী উম্মতরা অস্বীকার করবে। তারা বলবে, আমাদের কাছে কোনো নবী রাসূল আসেনি, আমরা কোনো দাওয়াত পাইনি, তাই আমরা ঈমান আনতে পারিনি, সৎকর্ম করতে পারিনি। তখন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে ডাকবেন, অন্যান্য নবী রাসূলগণকে ডাকবেন। তাদেরকে জিজ্ঞেস করা হবে যে, আপনারা কি আপনাদের উপর অর্পিত দায়িত্ব পৌঁছিয়েছিলেন? মানব জাতির কাছে আপনারা আমার দাওয়াত দিয়েছিলেন? তখন নবী রাসূলগণ বলবেন, হ্যাঁ আল্লাহ, তুমি তো জানো আমরা সব দাওয়াত পৌঁছিয়েছি, সবার কাছে সঠিকভাবে আমরা তোমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আপনাদের কি কোনো সাক্ষী আছে? তখন নবী রাসূলগণ বলবেন, আমাদের সাক্ষী হলো শেষ জমানার উম্মত, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই আমাদের সাক্ষী। তখন শেষ নবীর উম্মতদেরকে, অর্থাৎ আমাদেরকে ডাকা হবে, জিজ্ঞেস করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে, তোমরা কি জানো নবী রাসূলগণ কি তাদের উম্মতদের কাছে দাওয়াত পৌঁছিয়েছিল? তখন উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমরা বলবো,
হ্যাঁ, আল্লাহ অবশ্যই নবী রাসূলগণ তাদের জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কিভাবে জানলে? তোমরা তো এসেছো সবার পরে, তোমাদের আগেই তো নবী রাসূলরা চলে গিয়েছেন, তোমরা কিভাবে জানলে? তখন উম্মতে মুহাম্মদী তথা আমরা জবাব দেব এইভাবে যে, আল্লাহ, আমরা আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথাগুলো শুনেছি এবং তোমার পবিত্র কোরআনে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি যে নবী রাসূলগণ তাদের দাওয়াত পৌঁছিয়েছেন। তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবেন যে আপনার উম্মত কি সত্য বলতেছে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সাক্ষী দেবেন, হ্যাঁ, আমার উম্মত সত্য বলেছে, আমি তাদেরকে এগুলো বলেছি, পবিত্র কোরআন থেকে শুনিয়েছি তাদেরকে, এবং আমি তাদেরকে এগুলো বলেছি। এই হলো এই আয়াতের তাৎপর্য। অর্থাৎ মানব জাতি যখন অস্বীকার করবে তখন নবী রাসূলগণকে ডাকা হবে, নবী রাসূলগণ উম্মতে মুহাম্মদীকে সাক্ষী মানবে, উম্মতে মুহাম্মদী সাক্ষী দিবে এবং সবার উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে বিষয়টি সমাধান করবেন। তখন ওই পাপিষ্ট লোকেরা বা পূর্ববর্তী উম্মতদের আর কোনো কিছু বলার থাকবে না। এইটাই হলো সেই ঘটনা, সেই সাক্ষী হিসেবে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে। দ্বিতীয় হলো, দশম পয়েন্ট হলো মানব ও মানবাত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ প্রদত্ত জীবন বিধানের আলোকে মানব ও মানবাত্মাকে এবং সমাজ সভ্যতাকে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে পাপ পঙ্কিলতার আবর্তন থেকে পরিশুদ্ধ এবং সংশোধন করার জন্য মানুষের মধ্যে উত্তম ও সৎ গুণাবলীর বিকাশ সাধন ও নির্মল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সূরা আল ইমরান 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। নিশ্চয়ই আল্লাহ বড়ই অনুগ্রহ করেছেন মুমিনদের প্রতি এইভাবে যে তিনি তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের জন্য আল্লাহর আয়াত পাঠ করেন, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান, তাদের পবিত্র ও পরিশুদ্ধ করেন এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমত শিক্ষা দান করেন, যদিও পূর্বে তারা সুস্পষ্টভাবে গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিল, পথভ্রষ্ট ছিল। সেই অবস্থা থেকে তাদেরকে পরিশুদ্ধ এবং বিশুদ্ধ করেন। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি মিশন এবং তার কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে। তিনি এসেছেন মানব জাতির মধ্য থেকেই, অর্থাৎ তিনি মানুষ ছিলেন, আর তিনি প্রথম কাজ হলো তা কোরআনের আয়াতগুলো মানব জাতির কাছে পাঠ করে শোনানো, ব্যাখ্যা করে শোনানো, আর মানুষকে পরিশুদ্ধ করা, পাপ পঙ্কিলতা থেকে, অন্যায় থেকে পবিত্র করা, তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া। হিকমত মানে হলো ব্যবহারিক জ্ঞান, অর্থাৎ আল্লাহ তাআলার বিধানকে বাস্তবে পালন করার মতো সেই রকম কৌশল এবং সেই প্রশিক্ষণ তিনি দিতেন, এটাই হিকমত। অর্থাৎ কেউ কেউ বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হিকমত বলা হয়েছে, ও তা সবই একই বিষয় আসলে। তো এর পূর্বে মানব জাতি গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিল, সেই অবস্থা থেকে তিনি মানব জাতিকে পরিশুদ্ধ করার জন্য এসেছিলেন। অর্থাৎ সব নবী রাসূলগণই এই উদ্দেশ্যে এসেছিলেন, মানব জাতিকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। 11 নম্বর পয়েন্ট হলো আইন প্রণেতা, ব্যাখ্যাদাতা এবং রূপকার হিসেবে। ইসলামের অনেকগুলো আইন আল্লাহ তাআলার বিধানের মধ্যে অবতীর্ণ হয়েছে কোরআনে, আর কিছু আইন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত হয়েছে, তাও আল্লাহর নির্দেশে, আল্লাহ তাআলার পরোক্ষ নির্দেশে এগুলো হয়েছে। প্রত্যক্ষ নির্দেশে তো কোরআন এসেছে, পরোক্ষ নির্দেশে যেগুলো এসেছে সেগুলো হলো হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা আইন প্রণয়ন করা এবং আইনের ব্যাখ্যা দেওয়া, আইনের রূপকার হিসেবে তাকে পাঠিয়েছিলেন। তো নবী রাসূলগণই মানব সমাজে আইন প্রণয়ন করেন, আইনের ব্যাখ্যা দেন এবং প্রয়োগ করেন। এই জন্য চিরস্থায়ী শান্তি, সুখ, সমৃদ্ধি, স্থিতি মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এই চিরস্থায়ী সুখ, শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা সমাজের মধ্যে আনয়ন করা, এটি একমাত্র আল্লাহর বিধান প্রয়োগের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমেই সম্ভব। তাই নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল। তো এই ব্যাপারে
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। অর্থাৎ তাদের নিকট অবতীর্ণ তওরাত এবং ইনজিলে লিখিত উম্মি নবী রসুলকে যারা অনুসরণ করে, তিনি তাদের সৎ কাজের আদেশ দেন, অন্যায় কাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে বৈধ করেন, অপবিত্র জিনিসগুলোকে তাদের জন্য হারাম করেন, অবৈধ করেন। এখানে তওরাত এবং ইনজিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করা ছিল। এই কথা উল্লেখ করে আল্লাহ বলেন যে তওরাত এবং ইনজিলে উল্লেখিত সেই নবীকে যারা অনুসরণ করবে, যেই নবী মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, বৈধ জিনিসগুলোকে, পবিত্র জিনিসগুলোকে তিনি হালাল করেন, অপবিত্র জিনিসগুলোকে হারাম করে দেন, সেই নবীকে যারা অনুসরণ করে তারাই সফল হবে। তো এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈধ অবৈধ করার ক্ষমতা, দায়িত্ব এগুলো আল্লাহ দিয়েছিলেন। তাই তিনি যদি কোনো কিছু হারাম করে দেন সেটা উম্মতের জন্য হারাম হয়ে যাবে, তিনি কোনো কিছুকে হালাল করে দিলে সেটা হালাল হয়ে যাবে। এইরকম লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। সেই জন্য তার আদেশ নিষেধও মানতে হবে, তার হালাল করা জিনিসকে মেনে নিতে হবে, হারাম করা জিনিসকেও মেনে নিতে হবে। 12 নম্বর হলো সত্য দিনকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য। সত্য দিন একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র, শুধুমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম একমাত্র দিন। এই জন্য ইসলামকে তিনি সকল দিন, মতাদর্শ, মতবাদের উপরে বিজয়ী করার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য, শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য পাঠিয়েছিলেন নবীকে। নবী রাসূলদের প্রেরিত হবার অন্যতম কারণ ও উদ্দেশ্য হল আল্লাহর মনোনীত দিন বা জীবন বিধানকে সকল ধর্ম, মতাদর্শ, ইজম, মতবাদের উপরে প্রাধান্য, বিজয়ী এবং শ্রেষ্ঠত্ব দান করার জন্য নবী রাসূলদেরকে পাঠানো হয়েছেন। প্রত্যেক যুগে যত নবী রাসূল এসেছেন তাদের দায়িত্ব ছিল আল্লাহর দিনকে সকল কিছুর উপরে প্রতিষ্ঠিত করা, প্রাধান্য দেওয়া, শ্রেষ্ঠত্ব দেওয়ার কাজ করা। এই ব্যাপারে সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নিজের রাসূলকে সত্য পথের দিশা এবং সত্যিকারের দিন সহকারে পাঠিয়েছেন অন্য সব দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। অর্থাৎ অন্য সকল দিন বা জীবন বিধান, ধর্ম, মতাদর্শের উপরে ইসলামকে যাতে শ্রেষ্ঠত্ব প্রদান করতে পারে, বিজয়ী করতে পারে, সেই জন্য নবী রাসূলগণকে পাঠানো হয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছেন। তার জীবদ্দশায় তিনি পৃথিবীতে ইসলামকে শ্রেষ্ঠত্বের আসনে স্থান দিয়েছিলেন এবং এটাকে বিজয়ী আদর্শ হিসেবে প্রমাণ করে দিয়েছেন। 13 নম্বর নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো বাস্তব প্রশিক্ষণ দান করার জন্য। আল্লাহ তাআলার বিধানগুলো পালনের জন্য বাস্তবে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কেবলমাত্র তত্ত্ব এবং তত্ত্বগত জ্ঞান থাকলেই আল্লাহর বিধান মেনে চলা সকলের পক্ষে সম্ভব হয় না। সেই জন্য প্রয়োজন বাস্তব এবং যথাযথ প্রশিক্ষণ। নবী রাসূলগণ আল্লাহর বিধান যেমন নিজেরা পালন করেছেন, অনুশীলন করেছেন, তেমনি মানুষকেও প্রশিক্ষণ দিয়েছেন, অনুশীলন করিয়েছেন, বাস্তবে যাতে অনুসরণ করতে পারে সেইভাবেই তারা তাদেরকে প্রশিক্ষণ, ট্রেনিং দিয়েছেন। এটা খুবই জরুরি বিষয় যে এটা শুধুমাত্র বই পুস্তক পড়েই যদি মানুষ জ্ঞান অর্জন করতে পারত তাহলে শিক্ষকের প্রয়োজন হতো না। ঠিক তদ্রূপ আল্লাহর বিধানকে যথাযথভাবে পালন করার জন্য অবশ্যই নবী রাসূল নামক শিক্ষকগণের প্রয়োজন ছিল। তাই আল্লাহ তাআলা তার বিধান নাজিল করার পাশাপাশি নবী রাসূলগণকেও প্রেরণ করেছেন মানুষকে বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম
ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন করে আমরা তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের সম্মুখে আমার আয়াতসমূহ পাঠ করেন, তোমাদেরকে পবিত্র পরিশুদ্ধ করেন এবং তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন, আর এমন এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা জানতে না। অর্থাৎ আমরা যেগুলো জানি না, পারি না, বুঝি না, সেই বিষয়গুলো নবী রাসূলগণ ক্লিয়ার করে দিয়েছেন। বিশেষ করে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে দ্বীনকে স্পষ্টভাবে জাতিকে বুঝিয়ে দিয়েছেন। 14 নম্বর হলো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। মানব সমাজের জন্য খুবই জরুরি একটা বিষয়। ন্যায়, ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন। ন্যায় বিচার মূলত নবী রাসূলরাই পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। যেই সমাজে ন্যায় ও ইনসাফ নেই, সেই সমাজে কখনো সুখ শান্তি আসতে পারে না। তাই মানব সমাজে সুখ শান্তি সমৃদ্ধশালী করে এবং বসবাস উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে মহান আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, আর সেই লক্ষ্যেই তাদেরকে আসমানি কিতাব দান করেছেন এবং যথাযথ বাস্তবায়ন এবং যার সাম্যনীতির অনুশীলন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সহযোগিতা করে এমন বিধান সহকারে তিনি আসমানি কিতাব নাজিল করেছিলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। নিঃসন্দেহে আমরা আমাদের রাসূলদের অকাট্য প্রমাণ সহকারে পাঠিয়েছি, আর তাদের নিকট আমরা কিতাব এবং ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি শুধু এই জন্য যে লোকেরা পরম সুবিচার সহকারে জীবনযাপন করবে। অর্থাৎ মানব জাতির সুখী সমৃদ্ধশালী জীবনযাপনের জন্য ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা জরুরি। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে দুটি জিনিস দিয়েছিলেন। একটা হলো ন্যায় বিচার করার মতো যোগ্যতা, মানদণ্ড, দক্ষতা, আর একটা হলো আল্লাহর কিতাব তথা আইনের বই। সেই আল্লাহর কিতাব বা আল্লাহর আইন দিয়ে তারা তাদের দক্ষতা, যোগ্যতাকে প্রয়োগ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গিয়েছেন। প্রত্যেক নবী রাসূলগণ সেই ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। 15 নম্বর হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। মানব সমাজ সংস্কার করার লক্ষ্য নিয়েই নবী রাসূলগণের আগমন হয়েছে, আর ব্যাপকভাবে এই মিশন সাধিত হবে যখন মানব সমাজের প্রতিটি স্তরে স্তরে, রন্ধ্রে রন্ধ্রে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের এই গুণাগুণ প্রবেশ করবে। তাই নবী রাসূলগণের প্রধান দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ তথা আমর বিল মারুফ আর অসৎ কাজের নিষেধ তথা নাহি আনিল মুনকার এটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দেয়া। এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নিশ্চয় তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা প্রয়োজন, আবশ্যক, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে এরকম একদল লোক থাকাকে আবশ্যকীয় করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। অন্য আয়াতে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো দুটি, মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। সুতরাং এই দুটি কাজ করার কারণেই এই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহর কাছে মনোনীত হয়েছে। কিন্তু এই দুটি কাজ না করার কারণে, এই দুটি কাজ থেকে বিরত থাকার কারণে আজকের এই সর্বশ্রেষ্ঠ জাতি সবচেয়ে নিকৃষ্ট, অবহেলিত এবং অপদস্থ, বিপর্যস্ত জাতি হিসেবে পরিণত হয়েছে, যে এই দুটি কাজ ছেড়ে দেওয়ার কারণে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ একটি সমাজের গতিশীলতার, একটি সমাজের চালিকা শক্তি বলা যায়। তো এই সমাজ আজকে নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হলো আমরা সৎ কাজের আদেশ দেই না, অসৎ কাজে নিষেধ করি না। এই দুটি কাজ না করার কারণে এই জাতি আজকে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে গেছে।
তাই আবারও যদি আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে চাই, তাহলে আমাদের পরিবার, সমাজ, সব ক্ষেত্রে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তাহলে আমরা আবার সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত হতে পারব। 16 নম্বর বিষয় হলো নবী রাসূল প্রেরণ করার গুরুত্বপূর্ণ রহস্য এবং তাৎপর্য। সেটা হলো আল্লাহ তাআলা বলেন যে সত্য দিনকে বিজয়ী করার জন্য, যেটা একটু আগে আমরা বলছি। দ্বিতীয় হলো দয়া পরবশ হয়ে আল্লাহ রাসূল প্রেরণ করার উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর ঐশী বাণী শিক্ষা দেয়া, সে আলোকে তার উম্মতদের ঈমান এবং নৈতিক সংশোধন করা, আসমানি কিতাব ও ইসলামী জীবন ব্যবস্থার যাবতীয় জ্ঞান বিজ্ঞান কলা কৌশলের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন এইভাবে যে তিনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করে শোনান, শিক্ষা দেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, এবং আল্লাহর কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমাতা, এবং যাবতীয় জ্ঞান বিজ্ঞান এবং কলা কৌশলের প্রশিক্ষণ দিয়ে থাকেন। ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা এর আগে এইগুলো জানতো না, তারা পথভ্রষ্ট ছিল। সূরা আল ইমরান 164 নম্বর আয়াত। মানুষকে বেহেশতের সুসংবাদ এবং দোজখের ভীতি প্রদর্শন করার জন্য, এটি হলো 17 নম্বর কারণ। আল্লাহ তাআলা বলেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। রসুলগণকে এই জন্য পাঠানো হয়েছে যে তারা যাতে জান্নাতের সুসংবাদদাতা এবং জান্নাতের সুসংবাদদাতা হয়, আর জাহান্নামের জন্য সতর্ককারী হয়, ভীতি প্রদর্শনকারী হয় এই জন্য, আর যাতে কিয়ামতের দিন মানুষের কোনো অজুহাত এবং অভিযোগ না থাকে যে আল্লাহ তুমি আমাদের কাছে কোনো নবী রাসূল পাঠাও নাই, আমাদেরকে এইসব বিষয় জানাও নাই, আমরা কিভাবে ঈমান আনবো, সৎকর্ম করব, এই অভিযোগ যেন করতে না পারে। তারপরে হলো 18 নম্বর হলো মানব জাতির চারিত্রিক সংশোধন এবং পরিপূর্ণতা বিধানের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে মানুষের নৈতিক চরিত্রকে সর্বোত্তম রূপ দেওয়ার জন্য, নৈতিক চরিত্রের সর্বোচ্চ রূপ দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। তারপর 19 নম্বর হলো সৃষ্টি জগতের প্রতি আশীর্বাদ স্বরূপ, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ নবীকে পাঠানো হয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তারপরে সত্যের সাক্ষী প্রদান করার জন্য, কিয়ামতের দিন যাতে মানুষের অস্বীকার করার বিপরীতে নবীজি সাক্ষী দিতে পারেন, সেই জন্য তাকে পাঠানো হয়েছে। 7 নম্বর হচ্ছে মানুষকে আল্লাহর চরিত্রবান করার জন্য। মানুষকে যাতে আল্লাহর চরিত্রবান করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 138 নম্বর আয়াতে বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, তোমরা আল্লাহর চরিত্রবান হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আর আল্লাহর গুণের চাইতে অধিক সুন্দর গুণ আর কি হতে পারে। তারপরে 21 নম্বর হলো আল্লাহর ইবাদত করতে এবং শয়তানের অনুসরণ থেকে বিরত রাখার জন্য রসুলদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আর আমি অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি, আর নবী রসুলগণ তাদেরকে দাওয়াত দিয়েছেন এইভাবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, আর তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, সত্যিকারের কোনো উপাস্য নেই, আর তাগুতকে বর্জন করো, আল্লাহ দ্রোহী শক্তিকে বর্জন করো। সূরা নাহালের 36 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তারপরে 22 নম্বর হলো মানুষকে ন্যায় বিচার শিক্ষাদানের জন্য। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, নিশ্চয়ই আমি আমার রসুলদেরকে সুস্পষ্ট প্রমাণাদি সহকারে পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড দিয়েছি যাতে মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। 23 নম্বর হলো স্বীয় গোত্রের লোকদের
পরকালীন ভয়ভীতি প্রদর্শনের জন্য রাসূলদেরকে পাঠানো হয়েছে। নিজ জাতির লোকদেরকে, প্রত্যেক এলাকার জাতির লোকদেরকে পরকালের ভয়ভীতি প্রদর্শন করার জন্য নবী রাসূলদেরকে পাঠানো হয়েছিল। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা আনযারা কওমাহু ক্বাল আওয়ারাল কাযযাব। অর্থাৎ আল্লাহ তাআলা এমন কোন নবী রাসূল পাঠান নাই যে তার জাতিকে মানে দাজ্জালের ভয়ভীতি প্রদর্শন করেননি, এমন কোন নবী রাসূল পাঠান নাই আল্লাহ তাআলা। অর্থাৎ যেই সকল নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তারা সবাই চোখ কানা দাজ্জাল, অর্থাৎ দাজ্জালের বাম চোখটা একেবারে মাংস দিয়ে ঢাকা হবে, এটাকে আওয়ার বলা হয়। অর্থাৎ চোখ কানা দাজ্জালের ভয় দেখান নাই এমন কোন নবী রাসূল আল্লাহ পাঠান নাই। অর্থাৎ প্রত্যেক নবী কিয়ামতের পূর্বে যে দাজ্জাল আসবে সেই ব্যাপারে ভয় দেখিয়েছিলেন, আর দাজ্জালের বাম চক্ষুটা একদম বন্ধ থাকবে, মাংস দিয়ে ঢাকা থাকবে। তারপরে 23 নম্বর কারণ হলো পূর্ববর্তী ও পরবর্তী নবী রাসূলদের প্রেরণের সত্যতা যাচাই করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আর যখন মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনি ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী আমি, এবং এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। সূরা সফ 6 নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করে তার পূর্ববর্তী মূসা আলাইহিস সালামকে তিনি সত্যায়িত করছেন এবং তার উপর অবতীর্ণ তাওরাত কিতাবকেও তিনি সত্যতা প্রমাণ করছেন, এটাকে সত্য বলে তিনি সাক্ষী দিচ্ছেন। এবং তার পরবর্তীতে যিনি নবী হিসেবে আসবেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও সুসংবাদ দিচ্ছেন যে আমার পরে এমন একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। আমরা জানি যে আমাদের নবীজির নাম দুইটি, একটি হলো মুহাম্মদ আর একটি হলো আহমদ, দুইটাই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। তাই তিনি অর্থাৎ নবী রাসূলগণ পূর্ববর্তী এবং পরবর্তী নবীদের সত্যতা প্রমাণ করার জন্য তারা এসেছেন। তো আমরা মোটামুটি নবী রাসূলগণ আগমনের প্রধান উদ্দেশ্যগুলো আলোচনা করেছি। তো এটার অনুসিদ্ধান্ত হলো এই, বা উপসংহার হলো এই, মানব জাতিকে সঠিক পথের দিশা দিতে যুগে যুগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য মহামানবদেরকে পাঠিয়েছেন। তারা মহান আল্লাহর বাণী লাভে ধন্য হয়ে মানুষকে সেই বাণী অনুযায়ী সরল সঠিক পথে পরিচালনা করার প্রয়াস পেয়েছেন। এইসব মহামানব আল্লাহ তাআলার একান্ত বান্দারূপে রিসালত লাভে ধন্য হয়েছেন। রিসালত কোনো শিক্ষা, যোগ্যতা বা অর্জনযোগ্য বিষয়ের নাম নয়, এটি কোনো অর্জিত জ্ঞান নয়, বরং এটা প্রদত্ত জ্ঞান। আল্লাহ পাক প্রদত্ত শিক্ষা যোগ্যতা নিয়ে তারা এসেছিলেন। দক্ষতা, মেধা এবং প্রতিভা দিয়ে এটি লাভ করা যায় না। চর্চা, অধ্যবসায়, অনুশীলন এবং সাধনা দ্বারা দুনিয়ার কোনো কিছু অর্জন করা সম্ভব হলেও নবুয়ত এবং রিসালত এটি এইভাবে অর্জন করা সম্ভব নয়। নবুয়ত কখনো ইলেকশন বা নির্বাচনের মাধ্যমে হয় না, এটি হয় আল্লাহ তাআলা কর্তৃক সিলেকশনের মাধ্যমে, মনোনয়নের মাধ্যমে। আল্লাহ যেই বান্দার মধ্যে সেরকম নবী রাসূলের যোগ্যতা তিনি দেখতে পান, তাকেই নবী রাসূল হিসেবে মনোনয়ন দিয়ে থাকেন। এটি সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার মনোনয়ন। মহান আল্লাহর পয়গাম মানব জাতির কাছে বহন করে আনা এবং তা প্রচার করার উদ্দেশ্যেই আল্লাহ নবী রাসূলগণকে মনোনীত করে থাকেন। তো যেহেতু রেসালত শব্দের অর্থ হলো চিঠি, বার্তা প্রেরণ করা, নবী রাসূলগণ যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে আমাদের কাছে প্রেরিত হয়েছিলেন, তাই তাদেরকে রসুল বা তাদের কাজটিকে রেসালত বলা হয়। তো এই নবী রাসূলগণ যেই কাজগুলো আমরা আলোচনা করেছি, সেই সব উদ্দেশ্যগুলো নিয়েই তারা দুনিয়াতে এসেছিলেন এবং তারা সবাই সফল হয়েছিলেন। তারা আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, তারা কখনো আল্লাহর নাফরমানি করেননি, আল্লাহর দেওয়া আমানত সঠিকভাবে মানব জাতির কাছে পৌঁছিয়ে দিয়েছেন। তো আমরা আজকে এবং বিগত ক্লাসে যে দুটি ক্লাসের যে বিষয়টি আলোচনা করেছি, তা একটি প্রশ্নের উত্তর, সেটা হলো নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য বিস্তারিতভাবে বর্ণনা করো। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য
বিস্তারিতভাবে বর্ণনা করো। এখানে অনেকগুলো পয়েন্ট, আমরা 23-24টা পয়েন্ট বলছি প্রায়। তোমরা অন্তত 10 থেকে 12টি পয়েন্ট দিয়ে সুন্দরভাবে এটি শিখে ফেলবে। যে পয়েন্টগুলো তোমাদের কাছে সহজ মনে হয় এইগুলো দিয়ে এটি একটা ভূমিকা এবং একটা উপসংহার লিখতে হবে, আর মাঝখানে 10 থেকে 12টি পয়েন্ট দিয়ে সুন্দরভাবে এটা লিখলে তাহলে 10 নম্বরের আনসার হয়ে যাবে। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।